আজকের দিনে শুধু ইংরেজি আর বাংলা জানলেই চলবে না। আজকে সবচেয়ে বড় বিশ্বের সবচেয়ে বড় দেশ হচ্ছে চায়না, এবং এই জন্য আমাদের শুধুমাত্র ইংরেজি বাংলা শিখলেই হবে না, হয়তো কোনো কোনো ক্ষেত্রে চাইনিজ, জাপানিজ, জার্মান, ইটালিয়ান, ফ্রেঞ্চ, অন্যান্য ভাষাও শিখতে হবে। এবং আমি জানি যে আমরা বাংলাদেশি হিসাবে আমরা আসলে ভাষা শেখার আমাদের একটা আসলে একটা আমাদের এই অ্যাবিলিটিটা আছে। কারণ আপনি যদি, আমি যখন ইটালিতে গেছি, আমাদের বাংলাদেশি ভাই বোনেরা কিন্তু ইটালিয়ানে কথা বলছে। আমি যখন ফ্রান্সে গেছি, ওনারা ফ্রেঞ্চে কথা বলছে। তার মানেটা কি, আসলে আমরা যে বাংলা বলতে পারি, ইংরেজি বলতে পারি, এটাই আসলে আমাদের দক্ষতা বাড়ে। এই জন্য আমি আশা করি যে ছোট ভাই বোনেরা যারা আছে, শুধু বাংলা এবং ইংরেজি নয়, তোমরা চাইনিজ শেখার চেষ্টা করবে, তোমরা জাপানিজ শেখার চেষ্টা করবে, এবং অন্যান্য ভাষা শেখার চেষ্টা করবে। এবং এই ভাষা শিখলে কিন্তু দুইটা উপকার, একটা হচ্ছে আমরা অন্যান্য দেশ সম্বন্ধে জানতে পারি, অন্যান্য মানুষ সম্বন্ধে জানতে পারি, দুনিয়ায় যেটা আমার বোন বলে গিয়েছে গ্লোবাল সিটিজেন। আসলে আমাদের এখন গ্লোবাল সিটিজেন হতে হবে। আমি যে গল্পটা বললাম আগে আমার দাদুর সঙ্গে, আমরা বসে বুক বাইং করছি, কিন্তু আজকের দুনিয়া কিন্তু আরো দ্রুতমান গতিতে চলছে। শুধুমাত্র বই খাতা থেকে পড়লে হবে না, ইন্টারনেট থেকে আমাদের শিখতে হবে, অন্যান্য দেশ থেকে শিখতে হবে। তো এই জন্য আশা করি যে সকলেই অন্যান্য এই কৌতূহলতাটা দরকার আমাদের। আসলে আমাদের সাধারণত আমাদের বাংলাদেশে যে স্কুল কলেজে আমাদের যে ট্র্যাডিশনাল যে সিস্টেম, সেটাই আসলে আমরা সাধারণত মুখস্থ বিদ্যার উপর আমরা অনেকটা রিলাই করি।